তো দেখো এখন বাজে হচ্ছে ওই 8:30 মতো। তো রেগুলার তো দেরি হয়ে যায় কাজকর্ম করতে, আর প্রচণ্ড গরমে সত্যি কথা ভালো লাগে না। আর মানে শুরু থেকেই সকালবেলায় ওটা থেকেই গরম, আর রাত্রে তো আছেই, মানে ঘুম হয় না, অর্ধেক রাতে উঠে উঠে বসে থাকতে হয়, খুবই কষ্টকর। আর কুটুসও ঠিকমতো ঘুমোতে পারে না, পাখা চললেও পাখার হাওয়া লাগে না, কিছু না, মানে কী অবস্থায় যে ঘুমোতে হয় সে আর কি বলবো। তো যাই হোক সমস্ত কাঁথা কাপড় সব কেচে নিয়েছি, আর খুব বেশি জামা কাপড় ছিল না। আর এখন তো গরমের জন্য মোটামুটি ওই জানলার কাছে দিয়ে রাখি, ওপরের ঘরে লবির কাছে, সেখানে দিয়ে রাখলেই সব শুকিয়ে যায়। তো যাই হোক বাবাও উঠে গেছে আজকে ঘুম থেকে সকাল সকাল, তো লুঙ্গি টুঙ্গি যা ছিল সব ছেড়ে দিয়েছে, জামা কাপড় সেগুলো সব কেচে ধুয়ে নিলাম। আর নিয়ে টিয়ে এখন হচ্ছে কি বলো তো, এখনও মুখটা ধুইনি, ব্রাশটা মুখে দিয়েই চলে এসেছি। আর পায়রাকে না এত গরমের জন্য না বেলা হয়ে গেলে আর খেতে দিতে আসা হয় না, আর ওরাও বেচারা এসে এসে ঘুরে ঘুরে চলে যায় খাবার না পেয়ে। তো আমারও খারাপ লাগে যে ওরা আসে যেহেতু খেতে দিই, এবার যেদিন ধরো খেতে দিলাম না ওরা তো এসে বসে থাকে, ভাবে হয়তো খাবার দেওয়া আছে, কিন্তু খাবার না পেয়ে চলে যায় ফিরে। তো সেই জন্য ভাবলাম যে এসেছে যখন বেশি করে দিয়ে যাই। আর প্রচণ্ড গরমের জন্য না পায়রাও খুব একটা এসে বসতে পারে না, এত গরম তো। তো যাই হোক ওদের জন্য একটা বাটিতে জল দিয়ে রেখেছিলাম, তো সেই জল এসে লিওই খেয়ে বসে থাকে। তো লিওকে তো যেহেতু এখন আসতে দিই না সবসময়, আমি যখন আসি সঙ্গে করে তখনই আনি, নইলে পরে তো ছাদে এসে যা দাপাদাপি করবে, ওদেরকে খেতেই দেবে না। আর ওই দেখো পায়রারা এসে গেছে, এসে গিয়ে ওখানে বসেছে। আর লিওর অবস্থাটা দেখতে পাচ্ছ শুধু, ওদের দেখে চিৎকার করছে, মানে ওরা কেন এসে বসেছে ওখানে। বাড়িতে একটা ছাদে কাক পাখি কাউকে বসতে দেবে না, মানে এমন চিৎকার চেঁচামেচি করবে। তো যাই হোক বেশি করে চাল দিয়ে রেখেছি, তো ওদের মোটামুটি হয়ে যাবে। আর আমি নিচে নামছি, আর নাবার কী বলো তো, ছাদে ওঠার আগেই আমি দেখলাম একটা গরু এসে দাঁড়িয়ে রয়েছে। আর ও আসতো জানো তো, মানে কুটুস হওয়ার অনেক আগে থেকেই ও আসতো। তো আমি খেতে রেতে দিতাম, যখন ধরো ফ্যান মানে ভাত হয়ে যেত তাড়াতাড়ি করে, তো ফ্যানটা থাকলে ফ্যান দিতাম, বা সবজির খোসা টোসা থাকলে দিতাম, বা সেগুলো যদি না থাকতো ঘরে রুটি থাক বা বিস্কুট যাই থাক আমি ওদের দিতাম। তো বড় মানে গরু যেটা ছিল তাকে দিয়েছি, দেওয়ার পরেও খেয়ে দিয়ে এখানে ছিল, আমি আর খেয়াল করিনি, আমি চলে গেছি। তো ছাদ থেকে এখন নেমে আসতেই দেখলাম যে ও মানে বাচ্চাটা এসে মা মা করে ডাকছে। তো ওকে একটা বিস্কুট দিলাম, দেওয়ার পরে ওর গলাটা চুলকে দিচ্ছি। আর ওরা না গলায় খুব মানে আদরটা খুব ভালোবাসে, গলাটা ওই যে গলার যে নিচের ইয়েটা দেখো আমি হাত দিয়ে করছি, ওরকমটা করলে পরে ওরা খুব মানে আরাম পায়, ওখানে দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ ধরে, আমি আদর করলাম। তারপরে ওই যে মাকে দেখতে পেয়েছে, মায়ের ওইদিকে সরে যাচ্ছে। তো বিস্কুট দিলাম, দিলাম। তো যাই হোক এখন ওখানটা বেশ ছাওয়া, তো যার জন্য মাটা দেখছি ওখানে শুয়ে রয়েছে। তো বাছুরটা আগে আসতো না, এখন বাছুরটা দেখছি আসছে কদিন ধরে। তো যাই হোক কুটুস ঘুমোচ্ছে আর ওঠেনি এখনও। আমি কি বলো তো, তোমাদের দাদা উঠে দাঁড়িয়েছিল, আমি বললাম এক কাজ করো, ইয়ে করো আমাকে আর একটা বিস্কুট দাও। তো যাই হোক আমার মানে সকালে কিছু এখনও রান্নাবান্না কিছু বসাইনি, কিছু নেই সবজির খোসাটা, তো সেই কারণে ওদেরকে বিস্কুট দিয়ে দিলাম। আর নইলে পরে যদি রুটি বেশি থাকে, আর আজকে রুটিও বেশি নেই, লিওর জন্য করে রাখি, তো তো মানে রুটিটা আজকে ছিল না, সেই কারণে রুটিও দিতে পারলাম না, নাহলে পরে রুটি দিয়ে দিতাম। তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করেছে, খেয়ে এই যে দেখো এখন বসে আছে কি সুন্দর, মা আর বাচ্চা মিলে পাশাপাশি। আসল কথা কি গলির মধ্যে অতটা রোদ্দুর নেই, তো ছাওয়া আছে আর ঠান্ডাও জায়গাটা, সকালবেলা জল দেওয়া হয়, সবাই নিজেদের দৌড়ে জল দেয় সেই কারণে। তো যাই হোক এদিকে আমি ঘরে ঢুকেছি, ঢুকেই দেখছি কুটুস আমার দিকে তাকিয়ে একগাল হাসলো। তো আমি বললাম যা উঠেছিস যখন চল তোকে একটা জিনিস দেখাবো, সচরাচর এখন তো আর দেখা যায় না, ঘরের মধ্যে সবাই থাকে, আর বাচ্চা কাচ্চা কেউ আর বাইরে যায় না। আর যাই হোক আমি বললাম ঠিক আছে আয় তোকে একটা জিনিস দেখাবো। তো কুটুসকে করে করে নিয়ে এসছে, আর কুটুসের চোখে দেখতেই পাচ্ছ সবে ঘুম থেকে উঠেছে, চোখে ঘুম ঘুম ভাব, ওর অতটা ইয়ে লাগছে না। তারপরে যাই হোক কুটুস তো ওদেরকে দেখলো, দেখে দেখে বেশ বেশ ওর ভালো লাগছে। তা আমি বললাম যে চ ঘরে চ, কিন্তু না ও আমাকে আরও ঠেলে ঠেলে বাইরের দিকে ইয়ে করছে, আমি দেখবি চ আর আবার দেখবি, তো মানে বোঝাতে চাইছে যে ও আরও দেখবে বাইরে যাবে। তো যাই হোক সেই জন্য আমি ওকে আবার নিয়ে এলাম দেখানোর জন্য। আর দেখো মানে কী করছে, আসল কথা কি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, ওঠার পরে সবেই ওই জন্য ওরকম করছে। তো যাই হোক ওদেরকে দেখিয়ে টেকিয়ে নিয়ে আমি এখন ওপরে যাচ্ছি, কারণ রান্নাবান্না আছে, সকালবেলাটা রান্না করবো, তোমাদের দাদা কাজে যাবে। তো যাই হোক একটু তাড়াতাড়ি উঠেছি দেখে কাজবাজগুলো সব হয়ে গেছে, তো বাসনপত্র সব ধুয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে। ছাদ থেকে এসে কাজবাজগুলো সারলাম। তো এখন যাচ্ছি কুটুসকে ওপরে, দেখি বাবা উঠেছে, বাবার কাছে দিয়ে আসি, দিয়ে টিয়ে এসে তারপরে মানে চা করেছি, চাটা করে বাবার চাটা দিয়ে এসেছি। আর তোমাদের দাদা তো যেহেতু বাথরুমে গেছে, ওর চাটা এখনও দেওয়া হয়নি। আর এদিকে সেই মানে লিওর ছাদ থেকে ঘুরে এলো, এসে ওকে আঁকলাম, এখানে বসিয়ে বললাম থাক এখানে,
তো লিওকে রাখার পরে 4টে বিস্কুট দিলাম, বিস্কুট খেলো, জল খেলো। আর কুটুসের কাণ্ড দেখো, কুটুস এখন লিওকে ধরতে যাবে। আর আমি বললাম না, এখন আর তোকে ধরতে হবে না। সেই ও মানে কোল থেকে নেমে পড়ছে, দেখছো, কোল থেকে নেমে যাচ্ছে, ও লিওর কাছে যাবে। আর লিও তেমন তাকিয়ে রয়েছে, ভাইয়ের দিকে দেখছে। তো যাই হোক, এদিকে দেখো বাসনপত্রগুলো যে মেজে রেখে গেছিলাম তুলতে পারিনি, এখন বাসন টাসন তুলবো। আর এই যে তুলে রেখে চা করলাম। তো তোমাদের দাদার আর আমার চাটা, গরমকাল তো চা খেতে ভালো লাগে না, তবু কী বলো তো, মুখ টুক ধোয়ার পরে মনে হয় একটু খাই, তবে আমি খুব একটা খাই না। বিস্কুটটা দিয়ে খাবো 2 চুমুক, খাওয়ার পরে যাই হোক ফেলে দিই। তো তোমাদের দাদা কাজে চলে গেছে, আর এখন বাজে হচ্ছে প্রায় ওই 11:30 কাছাকাছি হতে চললো। তো পান্তা ভাত নিয়ে বসেছি, আর করছি কি বলো তো, মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটা বড়া করেছি, একটু বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একদম মাছের ডিমটার বড়া ভেজেছি। তো কালকে রাতে চিকেন ছিল, সেই চিকেনটা দিয়ে মেয়ে ভাত খেলো, আর আমি পান্তা ভাতটা খাচ্ছি হচ্ছে মাছের ডিমের বড়াটা দিয়ে। ফ্রিজে একটু মানে ডাল বাটা ছিল, কিন্তু ডাল বাটাটা 2-3 দিন হয়ে গেছে, তো একদম টকে গেছে, ফেলে দিলাম। তোমাদের দাদাকে দিয়েছিলাম, ও বলছে খেও না। আমি বললাম তাহলে এক কাজ করি, বড়াটা ভাজি। তো বড়া দিয়ে তোমাদের দাদাও পান্তা ভাত খেয়ে গেছে, আর আমি কিছুটা ভাত রেখেছিলাম, সেটা দিয়ে আমিও এখন টিফিনটা খেয়ে নিলাম। তবে গরমের মধ্যে সত্যি কথা এই পান্তা ভাতটা খেলে পরে একটা আলাদাই তৃপ্তি, আর কাজকর্ম করেও শান্তি। মানে বেশি তেল মশলা ঝাল কিছু খেতে ভালো লাগে না। তার উপর আজকে আমাদের নেমন্তন্ন আছে, জানো তো। তো নেমন্তন্ন বাড়ি যাবো, সেটা বিকেলবেলা। তোমাদের দাদা তো কাজে গেছে, কাজ থেকে আসলে পরে তারপর যাব। তো কী বলো তো, এদিকে হচ্ছে কুটুসকে খাবার দাবার খাওয়াতে এসেছি, আর আমি স্নান টান করে নিয়েছি। ঘরদোর টিফিনটা খেলাম, খাওয়ার পরে ঘরদোর সমস্ত কুচে দিয়ে তারপরে জামাকাপড় সব ছাদে মেলতে যাইনি, আর এত রোদ্দুর না, আর এই সময়টা ছাদে যাওয়া যাচ্ছে না। ঠাকুর ঘরের ওখানে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ির ওপরে দড়িতে ওখানে মেলে দিয়ে এসেছি। তো যাই হোক, সন্ধে দিতে যাওয়ার আগে তখন নিয়ে নেব। আর ওখানেই যে মেলে রেখেছি, ওখানে বিভৎস মানে আগুনের তাপ, বাপরে। যখন মানে ধরো সন্ধে দিতে গেলাম না, ঠাকুর ঘরের দেওয়ালে যদি পিঠ থাকে, মনে হয় যেন পিঠে ফসকা পড়ে যাবে, এত তেতে থাকে ঠাকুর ঘর, বাপরে বাপ। বেলা হলে তো যাওয়াই যায় না। তো যাই হোক, পুরুষকে এখন খাওয়াচ্ছি, আর ওদিকে মেয়েকে বলছি মানা স্নান করে। ও বলছে আমি স্নান করবো না। বললাম তোর কি মাথা খারাপ হয়েছে, গরমের মধ্যে স্নান করবি না? আর ও না এরকমই করে, জানো তো, স্নান করতে চাইবে না, আর বাথরুমে যদি ঢুকবে না স্নান করার জন্য, বেরোতে চাইবে না, কল খুলে কলের তলায় মাথাটা দিয়ে বসে থাকবে, ওরকমই করে। প্রথমে বলে মানে স্নান করবো না করে ঠেলে পাঠাবো, আর সেই যে যাবে আর বেরোতেই চাইবে না, সারা বাথরুমে জল ছিটিয়ে একাকার করে দেয়। তো যাই হোক, মেয়ে তো এখন বসে পড়ছে, আর ওর ভাইয়ের অবস্থাটা দেখো, ওর বই ধরে টানছে। আগের দিন না একটা বইয়ের পাতা ছিঁড়ে দিয়েছে, বললাম তুই যে এরকম করছিস, বইগুলো ভাইয়ের সামনে রেখে দিস, আন্টিরা তো তোকে বকা দেবে স্কুলে গেলে। তখন তো ভাই ছোটো, ওর কথা বলবে না, তোকেই বকা দেবে, কেন তুমি ভাইয়ের সামনে রেখেছো। আর মেয়ে তো কথা শোনে না, ও আরও দেখো ভাইয়ের কাছে এগিয়ে দিচ্ছে বইটা, এরকম করে। 2 ভাই বোনে মিলে না সারাদিন আমার মাথা খারাপ করে দেয়, বাপরে বাপ। এরা যা করে সে কি আর বলবো। তো যাই হোক, পুরুষকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বাবা গেছে স্নান করতে, স্নান টান করে এলে তারপরে খাবো। গরমের জন্য না কিছুই ভালো লাগছে না। তো রান্নাবান্না দেখো আজকে খুবই কম করেছি, হালকা ফুলকার মধ্যে রান্না। তো যেহেতু বললাম নেমন্তন্ন আছে রাত্রেবেলায়, তো সেই জন্য খুব বেশি মানে ঝোল ঝাল কিছু একটা রান্না করিনি। তো 4 পিস মাছ ছিল, একটা মাছ তোমাদের দাদাকে ঝাল করে দিয়েছি, ও মানে নিয়ে গেছে, আর আমরা মাছটা ভাজা করেছি, আর করেছি হচ্ছে টক ডাল। আর আগের দিন ফ্রিজের ওই উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা ছিল, সেটা বেশি ছিল, তো ওটা বার করে রেখেছি গরম করে, ওটা দিয়েই খাবো। আর করেছি হচ্ছে একটু আলু ভাজা, মেয়ে বললো যে আলু ভাজা খাবে, সেই জন্য ভাজলাম, নইলে পরে না মাছ ভাজা, ডাল আর ওই কুমড়ো মানে কী বলে ওটাকে, উচ্ছে ভাজা, ওটা দিয়েই হয়ে যেত। তো মেয়ে যেহেতু খাবে বলেছে, সেই জন্য একটু আলু ভাজলাম। তোর এখনো সাজগোজ হয়নি, আমি সাজিয়ে দিয়েছি, তাও এখনো ওর সাজ হলো না, দেখতে পেয়েছো, নিজে সেজে যাচ্ছে। গরমে যে কি সাজবো, আর ভাল লাগছে না, মানে শাড়ি পরতেও ভাল লাগছে না। তো তোমাদের দাদা বলছিল যে কুর্তি পরে চলো না, আর কুর্তি সব জায়গায় তো কুর্তি পরে যাই, তো ওই জন্য দেখি একটু ছাড়ো বাবু, হয়েছে। তুমি ছেলেটাকে নাও, আমি তারপরে ইয়ে করছি, তালাটা দিয়ে দিই। তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর বললাম তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে নেমন্তন্ন আছে। তো কোথায় যাচ্ছি, কার অনুষ্ঠানে যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি। যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর মেয়ের মুখে ভাত, ঠিক আছে। তো সেই বান্ধবী মানে ও হচ্ছে আমার কি বলতো, আমি 7 মাস আগে ওই বান্ধবীর সাথে আমার কোনো পরিচয় ছিল না,
কুটুস হওয়ার সময় যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম একই দিনে দুজনের ওটি হয়, এমনকি ওটি রুমে দুজনে একই সঙ্গে ছিলাম, ও একটা বেডে আমি একটা বেডে। তারপরে যখন ওটি হয়ে যায়, তারপরে যখন বেডে শিফট করে আমাদেরকে, তখনও পাশাপাশি বেডেই দিয়েছিল। তো যাই হোক, সেই থেকে কথাবার্তা গল্প করতাম। তারপরে 6 দিন মতো ছিলাম, 7 দিনের দিন ছুটি দিয়ে দেয়। তো সেই থেকে ওর সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো ফোনে কথা টথা হয়, আমি যখন সময় পাই ফোন করি, বেশিরভাগটা ওই করে, আমার সময় হয় না জানো তো। তো যাই হোক, এভাবেই কথা টথা হয়। তো ওর মেয়ের মুখে ভাত, সেই জন্য নেমন্তন্ন করেছিল। আর নেমন্তন্ন করেছে, আমাকেও বারবার বলেছে, আমার বরকেও বারবার বলেছে যে আসবে কিন্তু আসবে কিন্তু। আর আমার না ঠিক ছিল না জানো তো, এত গরম না। তারপর তোমাদের দাদা কাজে গেছিলো, ও এবার কখন ফিরবে না ফিরবে ঠিক ছিল না। তো আজকেও 2বার করে ফোন করা হয়ে গেছে, তখনও তোমাদের দাদা আসতে পারেনি, ট্রেনে ছিল। তারপরে যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, ও এসে রেডি হলো। তারপরে যাই হোক আসলাম। আসার পরেই তো ওর মাসি ওকে কোলে নিল, আমার বান্ধবী, ওর নাম হচ্ছে নিবেদিতা। তো কোলে টোলে নিল। এবার আমি ওর মেয়েকে খুঁজছিলাম, আসল কথা অনুষ্ঠান বাড়ি তো, এদিক ওদিক সবাই কোলে নিয়ে যাচ্ছে। আর গরমে না বাচ্চা কাচ্চা কারোরই ভালো লাগছে না, কোলে নিয়ে যে ভালো করে একটু ভিডিও করবো বা ফটো তুলবো। তো যাই হোক, জোর করে একটা ফটো তুলতে পেরেছি, সেটা আমি দিয়ে দেবো। আর কুটুসকে নিয়ে ওরা খুব কোলে নিয়ে ঘোরাঘুরি করলো। আর এই যে এখন কেক টেক কাটছে, দেখো বাচ্চাটা গরমে সত্যি কষ্ট পাচ্ছে গো, কান্নাকাটি করছিল। তো ঠিকভাবে যে একটু ভিডিও ফটো তুলবো সেটা ঠিকমতো পারিনি। তো যাই হোক, রাত্রির অনেক হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা খেতে বসে পড়েছি। আর সত্যি কথা, যেতে হবে এতটা রাস্তা, কুটুসকে গিয়ে খাওয়াবো। এবার যেহেতু ও কি বলতো, খাবারটা রেখে এসেছি ওর করে ঠান্ডা করে, বাড়িতে গিয়ে খাওয়াবো। আর এখানে কি খাওয়াবো বলো তো, বাচ্চা মানুষ তো, সেই জন্য। আর আমরা খেতে বসে গেছি, বাবা তো আসতে পারেনি, সেই জন্য বাবার খাবারটাও পার্সেল করে দেবে বলেছে। আর কুটুসকে নিয়ে বসেছি, 2বার করে খাবারের প্লেটে হাত দিয়ে দিয়েছে। তো ছোটো বাচ্চা নিয়ে খাওয়া যে কী অসুবিধা, আর কি আর বলবো। যাই হোক, সত্যি কথা বলতে ওরা খুব ভালো মানুষ, ওদের ব্যবহার খুব ভালো। ওর মা বোন আস্তে আস্তে কত কথা টথা বেশ বললো, কত খোঁজখবর নিল, কেমন আছি না আছি। ওর হাজব্যান্ডও খুব ভালো। তো যাই হোক, এক ফাঁকে ওর মেয়ের সঙ্গে একটা ছবি তুলে নিয়েছিলাম কুটুসকে সাথে নিয়ে, আর এই যে বান্ধবীর সঙ্গেও তুললাম। তো আমরা 3জন মিলে আবার একটা ছবি তুলে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।